বিষখাদি সখী গণে নানা রাগে গায়, বিষখাদি সখী গণ নানা রাগে গায়, নানার মা সখীরা কন্যা মোহর ভোলায়, নানার মা সখীরা কন্যা মোহর ভোলায়। রাধা পার্থব পদে সরসী কয়াসে, রাধা মাধব পদে সরসী কয়াসে, ভগবতী বিনোদ সখী পদে সুখী ভগবতী বিনোদ সখী পদে সুখী ভাসে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য অদ্বৈত গদাধর গৌর ভক্তা বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ গৌর ভক্ত বৃন্দ। Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আমি দুইটা নামের ব্যাখ্যা করব। সেটা হচ্ছে বলতেছিল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ। এই কৃষ্ণ স্বর্গে গিয়েছিলেন, হ্যাঁ স্বর্গে ঈশ্বরের সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। আর এই কৃষ্ণের সাথে ছিল তার একজন অনুসারী, সে ছিল হচ্ছে অর্জুন। তো যখন কৃষ্ণ স্বর্গে যায়, যখন কৃষ্ণ স্বর্গে যায় তখন অর্জুন বলছিল যে কৃষ্ণ ওই যে সাদা একটা নদীর মতো দেখা যায় ওটা কি? তো বলো ওটা হচ্ছে দুধের সাগর। তো বলো দুধের সাগরের পাশে ওই যে আরেকটা কি বলে ওটা হচ্ছে মধুর সাগর। তো কৃষ্ণ বলল যে যারা স্বর্গে যাবে তারা এই মধুর সাগর থেকে মধু আর দুধের সাগর থেকে দুধ পান করবে। তারপর তারা স্বর্গে গেল, ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করলো, আবার পৃথিবীতে ফিরে আসলো, এরকম কথা আছে। আর একটা কথা বলতেছিল হরি হরি হরি। হরি শব্দের অর্থ কিন্তু ইহুদিরা জানে কিনা জানে না, ইহুদি খ্রিস্টান মুসলমান এরা জানে কিনা আমি জানি না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এই হরি শব্দের অর্থ নিরাকার ঈশ্বর। হ্যাঁ, হরি শব্দ অর্থ নিরাকার ঈশ্বর। এই হরির কথা বলতেছিল প্রহ্লাদ মহাজন, যার পিতার নাম ছিল হিরণ্যকশিপু। এগুলো হয়তো মুসলমানরা জানে না, আর মুসলমানদের অনেক কিছু হয়তো হিন্দুরা জানে না। এই অজ্ঞতা, এই না জানা, এটাই আমাদের সবচেয়ে বড় বিভেদ। আমরা যে যা জানি তাই নিয়ে আমরা বাড়াবাড়ি, কিন্তু আমরা যদি সব কিছু জানতাম এবং বোঝার চেষ্টা করতাম তাহলে বোধ হয় এই ধর্ম নিয়ে এত বিভেদ হতো না। কিছুদিন আগে, এই তো মাসখানেক আগে, ঈদের আগে, আমি যখন শুক্রবার দিন জুমার নামাজ পড়তেছিলাম তখন ইমাম সাহেব বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। অথচ দেখেন যে সেই মসজিদে, 4তলা মসজিদে কিন্তু শত শত লোক ছিল। শত শত বললে ভুল হবে, হাজার হাজার লোক ছিল। এই হাজার হাজার লোকের সামনে একজন ইমাম সাহেব মিথ্যে কথা বলল। এটা আমি জানি যে মিথ্যে কথা বলল, কারণ তো আমি জগতের বিভিন্ন ছাত্র, আমি জানি না যে সেখানে মিথ্যে কথাটা হলো এই যে হিন্দুরা একজন মাত্র ভগবানকেই মানে, আর বেদে ও গীতায় ওই একজন ভগবানের কথা বলা আছে। যেমন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, দ্বিতীয় কেউ নাই, একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। এই সমস্ত কথা আছে বেদে ও গীতায়। এবং ঈশ্বর হচ্ছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত্যু রহিত। অর্থাৎ কোরআনে যেমন বলে বেদেও তেমনি বলে। আপনারা যদি এটা যাচাই করতে চান তাহলে জাকির নায়কের লেকচারগুলো আপনারা জেনে নিয়েন আর কি, এলো বিষয়। কিন্তু এই অজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় বাধা। এই অজ্ঞতার কারণে, এই সীমাবদ্ধতার কারণে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।